আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। আমরা আবার মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের ইসলামিক দাওয়াত সেন্টারে আমরা ফিরে এসেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের সামনে আগত 10 মুহররম। আর 10 মুহররম উপলক্ষে কারবালার ইতিহাস, প্রকৃত ইতিহাস আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত। কারবালার ইতিহাস প্রকৃতভাবে যদি আমরা জানি, একেবারেই যা ঘটেছে সেটাকে যদি সঠিকভাবে আমরা জানতে পারি, তাহলে সাহাবাই কেরামের উপর আমাদের কোনো ধরনের বিষোদাগার আসবে না। তো সেই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারবালার ইতিহাস আমাদের জানা। তো 60 হিজরির গোড়ার কথা, 60 হিজরি 4 রজব যখন হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় ইন্তেকাল করেছেন, তার পূর্ব মুহূর্তে তিনি যে মনস্থ করেছেন যে একজন আমির নিযুক্ত করার জন্য যে সিস্টেম ইসলামে দিয়েছে, 4টা সিস্টেম, তার মধ্যে একটা হলো যে পূর্বের আমির পরবর্তী আমির খলিফা নিযুক্ত করে যাওয়া। তো তিনি যখন মুমূর্ষ অবস্থায়, তখন তিনি চিন্তা করলেন যে কাকে খেলাফত দেওয়া যায়। দেখলেন তিনার পুত্র ইয়াজিদ খেলাফতের উপযুক্ত, তাই তিনি মনস্থ করেছেন যে ইয়াজিদকে খেলাফত দিবেন। এই জন্য তিনি কেবারে সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করছেন। পরামর্শ করার ফলে তারাও বলেছে, হ্যাঁ, দেশ পরিচালনার দিক থেকে ইয়াজিদ যোগ্য। সেই হিসাবে ততক্ষণ পর্যন্ত ইয়াজিদের থেকে কোনো ধরনের অন্যায় অপরাধ সংঘটিত হয়নি। তিনারা মত দিয়েছেন ইয়াজিদকে খেলাফত দেওয়া যায়, ক্ষমতা দেওয়া যায়। আর এদিকে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, কিবারে সাহাবাই কারাম তিনারা ছিলেন। তিনারা তাকওয়া ফরজগারি দিক থেকে অনেক বেশি অগ্রগণ্য ছিলেন। তো হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ পরিচালনার দিক থেকে তিনার ছেলেকে যোগ্য মনে করেছেন, তখন তিনি তার নাম ঘোষণা করে গিয়েছেন। আর তিনার ইন্তেকাল হয়েছে 60 হিজরি 4 রজব। সেই হিসাবে যখন তিনার জানাজা হয়, তখন ইয়াজিদ তিনার জানাজায় শরীক হতে পারে নাই, দামেস্কে তিনি ছিলেন না। যার ফলে যখন তিনার দাফন কাফন হয়ে গেছে, তখন তিনি আসছেন। আসার পরে জানতে পারলেন যে তিনাকে খলিফা হিসাবে নাম ঘোষণা করে গিয়েছেন। ফলে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া শুরু করলেন। চিঠি দেওয়ার ফলে অনেক সাহাবায়ে কেরাম মুসলমানগণ তারা ইয়াজিদের খেলাফত গ্রহণ করেছে, খেলাফত সমর্থন করেছে। এদিকে মদিনার কেবারে সাহাবা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর, হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর, এই কেবারে সাহাবায়ে কেরাম তিনার খেলাফতকে মেনে নেন নাই। যার ফলে ইয়াজিদ চিন্তা করল, দুনিয়ার সবাই আমার খেলাফত মেনে নিলে, আর যদি এই সাহাবায়ে কেরাম কেবারে সাহাবা তারা যদি মেনে না নেয়, তাহলে আমার খেলাফত এটা প্রতিষ্ঠিত যথাযোগ্য হবে না। তখন তিনি সেখানের গভর্নর ছিল, মদিনার গভর্নর তখন ছিল ওয়ালিদ ইবনে উতবাহ, ওয়ালিদ ইবনে উতবাহ মদিনার গভর্নর ছিল।
তো ওয়ালিদ ইবনে উতবাকে বললেন যে এই কেবারে সাহাবায়ে কেরাম থেকে যে মতামত নিতে হবে এবং আমার পক্ষে খেলাফতের পক্ষে তাদের থেকে যে স্যাটিসফাই নিতে হবে। তখন ওয়ালিদ ইবনে উতবা তিনি এই সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হাউসে ডাকলেন। ডাকার ফলে তেনারা সাফ জানিয়ে দিয়েছে যে ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানতে পারবো না। ফলে ইয়াজিদ যখন খবর পেয়েছে যে ইনারা ইয়াজিদকে খলিফা হিসেবে মানবে না, তখন ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবাকে বলেছে যে তাহলে হুসাইনকে গ্রেপ্তার করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে তিনার পরিজনকে নিয়ে তিনি মদিনা থেকে রওনা হচ্ছেন মক্কার দিকে। মক্কার দিকে যখন রওনা হচ্ছেন তখন কেবারে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা বারণ করেছেন আপনি কোথায় যাচ্ছেন। তখন তিনি বলেছেন যে আমি মক্কায় যাচ্ছি। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অনেক আগ থেকেই কুফা থেকে অনেক চিঠি আসছে যে আপনি খেলাফতের যোগ্য, খলিফা হওয়ার যোগ্য এবং আমরা অনেক বড় একটা সংখ্যা আমরা ইয়াজিদকে খলিফা মানছি না, আপনি কুফাতে আসেন, আপনাকে আমরা খলিফা বানাবো। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বলছেন যে আমি মক্কা যাচ্ছি, কিন্তু মূলত তাদের চিঠি পেয়ে তিনি যে অনুপ্রাণিত হয়েছেন, যার কারণে তিনি যে চিন্তা করলেন আগে মক্কায় যাই, সেখান থেকে যদি অবস্থা ভালো মনে করে তাহলে কুফায় রওনা হব। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরে বললেন, ভাই আপনি কুফায় যাইয়েন না, যার কারণ আপনার বাবা তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেছে। এখন আপনিও যদি সেখানে যান হয়তো ষড়যন্ত্রের শিকার হবেন। এভাবে তিনি এক পর্যায়ে বলছেন, ইয়া শহীদ, অর্থাৎ হে শহীদ, আপনি কুফাতে যাইয়েন না। মক্কাতে যাচ্ছেন ঠিক আছে, মক্কায় আপনার সফর বিরতি করবেন, কিন্তু কুফার দিকে যাইয়েন না। অনেক কান্নাকাটিও করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়েছেন। যাওয়ার পরে সেখানে থাকা অবস্থায় কুফা থেকে আরও অনেক চিঠি আসছে। ফলে তিনি মনে করলেন যে কুফার একটা বড় অংশ যখন তারা ইয়াজিদের খেলাফত মানছে না, আমাকে খলিফা বানাবে মনস্থ করছে, তাহলে সেখানে পরিবেশ পরিস্থিতি জেনে আমি সেখানে যাই। তো সেই হিসাবে তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে সেই কুফাতে পাঠিয়েছেন, যাতে করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন এবং সেখানে যদি তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা হলেন, কুফার দিকে গেলেন। যাওয়ার পরে কুফার জনগণের মনের অবস্থা দেখে বুঝতে পারলেন হ্যাঁ তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে, খলিফা বানাবে। তখন পর্যন্ত কুফার পরিস্থিতি ভালোই ছিল। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন তখন তিনি পত্র লিখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হ্যাঁ পরিবেশ অনুকূলে আছে, আপনি আসতে পারেন। এইদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি আশ্রয় দিয়েছে হানি ইবনে উতবাহ, যে এই হানি ইবনে উতবাহকে এবং হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে এক পর্যায়ে যখন সেখানের এদিকে একটা জিনিস মনে রাখতে হবে যে কুফার গভর্নর ছিল হযরতে নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফার গভর্নর ছিল, ইয়াজিদ দেখল যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তবিয়ত ছিল নরম, তিনাকে দিয়ে হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো কার্যসিদ্ধি তিনি করতে পারবেন না। যার কারণে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, যিনি বসরার গভর্নর ছিল, তিনাকে কুফায় নিয়ে আসছে। তো কুফায় তখন দুইজন গভর্নরে ছিল। তো এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যখন গভর্নর হিসাবে এখানে নিয়ে আসলো, আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন টের পাইল মুসলিম ইবনে আকিল হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে হানি ইবনে উরওয়ার বাড়িতে থেকে লোকজনের থেকে বায়াত গ্রহণ করছে, তখন সে হজরতে হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে আশ্রয় গ্রহণ করেছে তাকে গ্রেপ্তার করছে। এমন সময় হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে তার যেখানে গ্রেপ্তার করা হলো সেখানে অনেক 4,000 লোকজন নিয়ে তিনি ঘেরাও করেছে। এক পর্যায়ে তিনি যখন সেখানে অবস্থান করছেন, এমতো অবস্থায় যারা তিনার সাথে একত্রতা ঘোষণা করে সেখানে অংশগ্রহণ করেছিল 4,000, তাদের আত্মীয় স্বজন যায় তাদেরকে বুঝাইছে যে এখানে যদি তোমরা থাকো তাহলে তোমাদের ক্ষতি হতে পারে, তোমরা বাড়িঘরে চলে আসো, নিরাপদে আসো। তখন আস্তে আস্তে যারা সেখানে শরিক হয়েছে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন তারা আস্তে আস্তে যে পিছপাও হচ্ছে। আস্তে আস্তে দেখলেন যে তিনার পিছনে 4,000-এর জায়গায় মাত্র 60 জন আছে। কিছু সময় পরে দেখলেন যে 50 জন, কিছু সময় পরে দেখলেন যে 30 জন। এভাবে এক পর্যায়ে দেখেন যে তিনার পিছনে আর কোনো লোকে নাই। তখন তিনি চিন্তা করলেন, আহা, এতজন লোক তারা আমাকে এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন দিয়েছে, তার পক্ষে বায়াত গ্রহণ করেছে, এখন কেহই নাই। তিনি যখন একা হয়ে গেছেন তখন তিনি যে কুফার অলিতে গলিতে তিনি ঘুরছেন। এক বাড়ির সামনে গিয়ে তিনি দেখলেন যে এক মহিলা সে বাড়ির সামনে। তখন তাকে বললেন, বৃদ্ধ মহিলা, যে আমি এই কুফা নগরীতে একজন মুসাফির। তিনার পরিচয় দিলেন যে আমার থাকার কোনো জায়গা নেই, আমাকে থাকার জন্য একটু ব্যবস্থা করুন। তো মহিলা থাকার ব্যবস্থা করেছে। ব্যবস্থা করার পরে তিনি ওই মহিলার মেহমান হয়েছেন। মহিলার মেহমান হওয়ার পরে মহিলা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দাবার সরবরাহ করছে। ইতিমধ্যে মহিলার ছেলে যখন ঘরে আসছে, দেখছে আম্মাজান কারো জন্য যে খাবার দাবার ব্যবস্থা করছে, পানি দিচ্ছে, বিভিন্ন নাস্তা খাবার দাবার দিচ্ছে। তো ছেলে দেখে পরে যখন দেখলেন ইনি ওই ব্যক্তি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত নিয়েছে, মুসলিম ইবনে আকিল, আর তিনার গ্রেপ্তারি পরোয়ানা পুরো কুফার মধ্যে চলছিল। তার ফলে তিনার ছেলে যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই খবর পৌঁছায় দিল। আর এটার হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনাকে গ্রেপ্তার করেছে, এটার লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। তো পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করে গভর্নর হাউজে নিয়ে যাওয়া হয়। আর সেখান থেকে গভর্নর হাউজে ছাদে উঠাইয়া ধাক্কা মেরে তাকে নিচে পালাইয়া শহীদ করে দেওয়া হয়। শহীদ করার প্রাককালে তিনি একজন আশহাস ব্যক্তিকে বলেছেন যে, আহা, আমি নবীর নাতি হোসাইনকে বলেছি, হোসাইন যে পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে আছে, আপনার পক্ষে লোকজন বায়াত গ্রহণ করছে, আপনি আসুন। কিন্তু এখন যে পরিস্থিতি হচ্ছে, এখন তিনার এখানে আসাটা একেবারে ভুল হবে, আপনি পারলে এই খবরটা পৌঁছায় দিয়েন। এদিকে যখন পরিস্থিতি একেবারে বেগতিক, তখন তো আর এই খবর সে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানো যায়নি। তার আগে যে চিঠি দিয়েছেন যে আপনি আসুন, সে অনুযায়ী হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনাও দিয়ে দিয়েছেন। ফলে যখন কুফার কাছাকাছি আসছেন, তখনই
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, যে ওমর ইবনে সাআদ তিনার নেতৃত্বে একটা দল হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলছে এবং হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেছে। যখন সাক্ষাৎ করেছে, হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আসলে কুফা নগরী লোকজন তিনাকে অনেক চিঠি দিয়েছে, তিনাকে খেলাফতের যোগ্য বলেছে এবং তিনার পক্ষে বায়াত গ্রহণ করেছে, কিন্তু ইয়াজিদের খেলাফত তো শেষ পর্যন্ত কুফাতে খুব মজবুত হয়ে গিয়েছে। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে ইয়াজিদের খেলাফত কিন্তু মজবুত হয়নি, কুফাতেও মজবুত হয়নি, বসরাতেও মজবুত হয়নি, কিন্তু যখন কাছাকাছি আসছেন তখন পুরো ঘটনাটা তিনি বুঝতে পারলেন যে না, ইয়াজিদের খেলাফত কুফাতেও মজবুত হয়েছে এবং বসরাতেও মজবুত হয়েছে। যখন যে ওমর ইবনে সাআদের বেড়াজালে যখন তিনি আটকা পড়লেন, তখন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব রাখলেন যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, তাহলে আমি ইয়াজিদের সাথে বোঝাপড়া করব এবং যদি প্রয়োজন হয় তার খেলাফত আমি মেনে নিব। কিন্তু এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ওমর ইবনে সাআদকে বলেছে হোসাইনকে গ্রেপ্তার করা হোক। হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রওনা দিয়েছেন যখন ইয়াজিদের সাথে সাক্ষাতের জন্য, কুফা থেকে প্রায় ৪৫ মাইল দূরে, সেই হিসাবে ৭২ কিলোমিটার হয়। ৭২ কিলোমিটার দূরে বসরা যে যখন তিনি দামেস্কের দিকে রওনা হয়েছেন, তিনি যখন দামেস্ক তার চেয়ে অনেক দূরে ছিল, আর এই কুফা থেকে যখন তিনি ৭২ কিলোমিটার দূরে গেলেন, সেখানেই হলো কারবালার প্রান্তর। কারবালার প্রান্তরে তিনি ৯ মুহররম উপস্থিত হয়েছেন। এদিকে তিনাকে যখন ইয়াজিদের সৈন্যবাহিনী, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী যখন ঘেরাও করে রেখেছে, তিনি বুঝতে পারলেন যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দেয়া হবে না। তখন তিনি 3টা প্রস্তাব দিয়েছেন। 1 নম্বর প্রস্তাব হলো যে আমাকে ইয়াজিদের কাছে হয়তো যেতে দাও, আমি ইয়াজিদের সাথে বোঝাপড়া করব, তার সাথে আমি কথা বলবো এবং প্রয়োজন হলে আমি তার খেলাফত মেনে নেব। 2 নম্বর প্রস্তাব হলো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও, আমাকে মক্কা যেতে দাও, আমি চলে যাই। অথবা আমাকে কোনো ইসলামী রাষ্ট্রের বর্ডারে যেতে দাও, আমি সেখানে বসবাস করব এবং সেখানে কাফের মুশরিকের সাথে আমি যে যুদ্ধ করে আমার জীবন শেষ করব। কিন্তু পাষণ্ড তারা কোনো শর্তে তারা মানল না, কোনো কথাই তারা শুনল না। যখন মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত্র আসলো, তখন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তিনি একটা চিৎকার করেছেন। তিনার বোন জিজ্ঞেস করলো, ভাই তুমি কেন চিৎকার করছো? তিনি বলছেন না, কিছু হয়নি। তারপরে যখন পিড়াপিড়ি করলেন, কেন তুমি আওয়াজ করছো, ঘুমের থেকে জেগে গেছো? তখন বলতে লাগলেন যে অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। যখন এই কথা বলছে, যে আবার সাথে সাথে বললেন, যদি আমি শহীদ হই তাহলে তোমরা কোনো কান্নাকাটি করতে পারবে না, মাতম করতে পারবে না, মরসিয়া করতে পারবে না। হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন এই স্বপ্নের কথা শুনলেন, তখনই কান্নাকাটি শুরু করছেন। সাথে সাথে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, কান্নাকাটি করা যাবে না, মাতম করা যাবে না। আজকে যারা মাতম করছে, যেখানে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাতম করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, মরচিয়া করা যাবে না, সেখানে যারা করছে তারা তো সে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথাও অমান্য করছে। তার মানে তারা আসলে মূলত হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার আদর্শের উপরে নয়, তারা হলো আবদুল্লাহ ইবনে সাবা, যার পরিকল্পনা শুরু হয়েছে হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে।
হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করেছে এবং আজ পর্যন্ত মুসলমানের ঐক্য ফিরে আসে নাই। যখন হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়, শহীদ করা হয়, তখন থেকে মুসলমানদের ঐক্য বিনষ্ট হলো। তারপরে তারা একই গোষ্ঠী, সাবাই গোষ্ঠী, তারাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করলো, তিনি শহীদ হয়ে গেলেন। এভাবে তারা চক্রান্ত করে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নিয়ে এসেছে এবং সেখানে যেখানে তার হাতে বায়াত হয়েছে, তার লোকের হাতে বায়াত হয়ে তিনাকে খলিফা বানাবে, সেখানে একে একে সকলে তার সঙ্গ ছেড়ে দিয়ে তিনাকে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছেন। আর তিনি কুফাতে এসেছেন, যুদ্ধ করার জন্য আসেন নাই। তিনি একেবারে যুদ্ধ বিগ্রহ না করে তিনি স্বাভাবিকভাবে এসেছেন। আর এটা থেকেও বোঝা যায় যে তিনি তেনার আহলে বাইতের 72 জন সদস্যকে নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে, নারীদেরকে নিয়ে আসছে। যুদ্ধ বিগ্রহে, যুদ্ধের ময়দানে কখনো ছোট বাচ্চাদেরকে আনা হয় না, নারীদেরকে আনা হয় না। তিনি তো যুদ্ধের জন্যই আসেন নাই, কিন্তু সে সাবাই গোষ্ঠী ষড়যন্ত্র করে তিনাকে এইভাবে কারবালার প্রান্ত পর্যন্ত নিয়ে আসছেন। যাক, এই জন্যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর জন্য যদি কেহ মাতম করে, কেহ শরীরের মধ্যে যে চাকু করে, যে রক্ত রঞ্জিত করে, এগুলার দ্বারাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলার দ্বারাই সেই আবদুল্লাহ ইবনে সাবার যে পরিকল্পনা ছিল মুসলমানদের মধ্যে অনৈক্য এবং আদর্শ বিবর্জিত হওয়া, এটাই প্রতিফলন হচ্ছে। যারা এই ধরনের মাতম করছে এবং যারা এই ধরনের মুর্ছিয়া করছে, যারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারকে একটা মানে সেই হিন্দুদের রীতিনীতি অনুযায়ী তারা মাজার তৈরি করে এটাকে আবার বিসর্জন দিচ্ছে, সম্পূর্ণ সে সাবাই গোষ্ঠীর আদর্শকে লালন করা ছাড়া আর কিছু না। তো যাক, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহররমের 10 তারিখ ফজরের সময় ফজরের নামাজ পড়াইছেন। তো ইতিহাস বলে তিনি যখন ফজরের নামাজ পড়ান তখন তিনার বিরোধী দল যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য যে নামটি বলেছি, হজরতে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনার গতিরোধ করেছে, তিনাকে বন্দী করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইছে, সে হলো যে ওমর ইবনে সাআদ। যে ওমর ইবনে সাআদ এবং তার দলবল সহ তারা সবাই হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় করছে মুহররম মাসের 10 তারিখে। ফজরের নামাজের পরেই তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের ঘোষণা দিল। যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা একে একে তারা হত্যা করা শুরু করলো। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি শিশু সন্তান হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবদুল্লাহকেও তারা রেহাই করে নাই। এভাবে তারা আবদুল্লাহকেও শহীদ করে দিয়েছে। মানে 72 জন সদস্য মানে তাদেরকে শহীদ করা হয়েছে। শুধু একাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে বীর বিক্রমে তিনি জিহাদ করেছেন, মনে হচ্ছে যে শত সহস্র যোদ্ধার শক্তি নিয়ে তিনি তাদের সাথে যুদ্ধ করছেন। এক পর্যায়ে তিনি যে দীর্ঘ সময় যুদ্ধ করার পরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি কারবালার প্রান্তরে এক জায়গায় বসে গেলেন। বসে যাওয়ার পরে কেউই সাহস করছে না হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে আঘাত করার জন্য। সবাই মনে করছে যে আমার তরবারি দিয়ে যদি আমি সে হুসাইনের গায়ের উপরে দিই, যে তরবারি ফালাই, যদি আমার তরবারি রক্তে রঞ্জিত হয় তাহলে আমি সবচেয়ে খারাপ। এইভাবে অথচ সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা দল যে হুর, তার সাথে আরও অনেকে ছিল, তারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হইয়া যুদ্ধ করে তারাও শাহাদাত বরণ করেছে। আর এদিকে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে, কেহই তার উপরে অস্ত্র পরিচালনা করছে না, এমন সময় সীমার সে ঘোষণা দিল, তোমরা শত্রুর যে উপরে কেন তোমরা অস্ত্র চালাচ্ছ না। এমতো অবস্থায় যে সীমার আরেকজন হলো সিনান, যে এই দুইজন মিলে
একজনে তীর নিক্ষেপ করেছে, আরেকজনে বর্ষার আঘাত করে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র কলিজার টুকরা, যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের সর্দার, এমন একজন ব্যক্তিকে, ফরেজগার মুত্তাকি এমন একজন ব্যক্তিকে তারা শাহাদাত করে ফেলল, তারা শহীদ করে ফেলল। এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা নিয়ে তারা সেই ইয়াজিদের দরবারে পর্যন্ত গিয়েছে। তো এই করুণ ইতিহাস আসলে মুসলমান সঠিকভাবে যদি জানে তাহলে সাহাবায়ে কেরামের উপরে বিষোদাগার হবে না। তার কারণ সাহাবা ভিন্ন জিনিস। যারা সাহাবা তারা ইসলাম, দিন এবং মুসলমানদের পরিপূর্ণভাবে তারা ধারক বাহক ছিল। তো সুতরাং সাবাই গোষ্ঠী যখন মুসলমানদের এই উত্থান দেখলো তখন তাদের আর সহ্য হলো না। এই মুনাফিক ইহুদির বংশোদ্ভূত যে আবদুল্লাহ ইবনে সাবা, সে পরিকল্পনা করে এত বিশাল মুসলমানদের একটা ক্ষতি করেছে। সেই যে হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়েছে, আজ পর্যন্ত ঐক্য ফিরে আসে নাই। অথচ মুসলমানদের উত্থান হয়েছে একমাত্র ঐক্যের কারণে, ভ্রাতৃত্বের কারণে মুসলমানদের উত্থান হয়েছে। দীর্ঘ সময় মুসলমান শাসন করেছে। খেলাফত ব্যবস্থাকে বিনষ্ট করার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো কারবালার ইতিহাস। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেয়েছেন যাতে করে কোনো বাবার সন্তান সে খলিফা না হয়। আবার বাবার সন্তান এভাবে যদি খলিফা হতে থাকে তখন অনেক অযোগ্য সন্তানও খলিফা হয়ে যাবে, তাহলে তাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে। এই জন্য তিনি রাজতন্ত্রকে তিনি যাতে করে পরিহার করা যায়, রাজতন্ত্র থেকে মুসলমান বের হয়ে আসতে পারে, এই জন্যই ইয়াজিদের বিরুদ্ধে ছিলেন। এছাড়া ইয়াজিদ যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে স্বজনপ্রীতি করে আসলে খলিফা বানান নাই, বরং হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করেছেন যে এখন আমার তো অন্তিম কাল, আমার সময় শেষে আসছে, এখন কাকে দিলে খেলাফত সুন্দরভাবে চলবে, নিজের সন্তানকে যোগ্য মনে করেছেন, যার কারণে খেলাফত দিয়েছেন। তো এই জন্য হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেই দোষী না। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামের মধ্যে কেবারে একজন সাহাবা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওহী ছিলেন। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন যে নিজের সন্তানকে খলিফা বানাবেন, এই জন্যে তিনি জুমার খুতবার মধ্যে এইভাবে ঘোষণা দিয়েছেন, যদি আমার সন্তান যোগ্য হয় তাহলে হে আল্লাহ তার খেলাফত তুমি প্রতিষ্ঠিত করো, আর যদি যোগ্য না হয় তাহলে তাকে ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করেছেন। একজন বাবা যদি এইভাবে বলতে পারেন তাহলে আমরা কিভাবে সেই বাবাকে দোষারোপ করব খেলাফত দেওয়ার জন্য, খেলাফত দেওয়ার কারণে? এটা কখনো হতে পারে না। তো এই জন্যে যিনি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা যে রাজনৈতিক কারণে হয়তো বিভেদ ছিল, আর তেনাদের এই বিভেদের অবস্থা দেখে যে রোম সম্রাটের পক্ষ থেকে দূত পাঠানো হলো, রোম সম্রাটের পক্ষ থেকে যখন হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত এসে বলল যে আপনি আলীর বিরুদ্ধে যত রকমের সহযোগিতা চান, যুদ্ধের জন্য সকল ধরনের সহযোগিতা আমাদের রোম সম্রাট করবে, তখন সাথে সাথে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে হে লাল কুত্তার দলেরা, মুসলমানদের ঘরোয়া বিষয়ে তোমাদের নাক গলানোর কোনো অধিকার নাই, সুতরাং তোমাদের কাছে আমি কখনো সাহায্য চাবও না, আর তোমরা যখন সাহায্য করতে আসবে তখন তোমাদের সাথে যে আমার বোঝাপড়া হবে। তো যে সাহাবী মুসলমানদের ঐক্যের ব্যাপারে এইভাবে চেষ্টা করে গিয়েছেন, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, মুসলমানদের নৌবাহিনী সর্বপ্রথম যিনি গঠন করেছেন তিনি হলো হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে, মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার মাধ্যমে, মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে কারবালার ইতিহাস সংগঠিত হওয়ার মাধ্যমে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো সম্মিলিতভাবে। অথচ আজকে আমরা যে ঐক্য বিনষ্ট করছি, আজকে আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে পৃথিবীব্যাপী মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত। আজকে ফিলিস্তিনের দিকে আমরা তাকায় দেখি মুসলমানরা যে এত নির্যাতিত, ছোট ছোট বাচ্চাদের অবস্থা, মা বোনদের অবস্থা দেখে আমাদের সহ্য হচ্ছে না। আজকে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হতো তাহলে আজকে ফিলিস্তিনের এই দশা হতো না, ফিলিস্তিনের বাচ্চাদের এই দশা হতো না, ফিলিস্তিনের নারীদের এই অবস্থা হতো না। পুরা গাজা শহরকে তামা করে দেওয়া, এটা কখনো কোনো মুসলমান সহ্য করতে পারে না। আজকে ঐক্য বিনষ্ট হওয়ার কারণে এই পরিস্থিতি আমরা শিকার হয়েছে। আজ আল্লাহ রাব্বুল আলামিন যে ঐক্য বিনষ্ট করার পিছনে মুসলমানদের যখন যে শিষ্টাচার, বন্ধুত্ব যখন নষ্ট হয়ে গেছে, তখন আজকে এই অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। অথচ আজকে দেখা যায় আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, যে তারা তোমাদেরকে বন্ধুত্বের ভাব দেখায়, তারা তোমাদেরকে সাহায্যের হাত বাড়ায় দিচ্ছে। অথচ এটা তারা বন্ধুত্ব পোষণ করার জন্য নয়, সাহায্যের হাত বাড়িয়ে দিছে সাহায্য করার জন্য না, বরং তোমাদের থেকে যে তারা কার্যসিদ্ধি নেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। তো সুতরাং যেই মুসলমান পুরা পৃথিবী শাসন করেছে, যেই মুসলমান 800 বছর স্পেন শাসন করেছে, ষড়যন্ত্রের কারণে মুসলমান সেখানে যে নির্মূল হয়ে গিয়েছে, আবার এই উপমহাদেশ মুসলমান প্রায় 400 বছর শাসন করেছে, মুসলমানদের অনৈক্যের কারণে আজকে মুসলমান অধপতনে গিয়েছে। হজরতে হুসাইন আহমদ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ মাল্টার জেলখানায় 4 বছর তিনি বন্দিত্ব জীবন গ্রহণ করেছেন। বন্দিত্ব জীবনের পরে তিনি যখন মুক্তি পেয়েছেন, দেওবন্দ মাদ্রাসার মসজিদে মাগরিবের পরে তিনি বয়ান করলেন। শত শত ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, 4 বছরের বন্দিত্ব জীবনে আমি 2টা সবক পড়েছি। সকল ওলামায়ে কেরাম, উপস্থিত ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। যে হুজুর লক্ষ লক্ষ আলেম তৈরি করেছে, দীর্ঘ বছর যিনি হাদিস পড়াইছেন, তিনি 4 বছরে 2টা সবক পড়েছেন। এটা কি তিনারা জানার জন্য অত্যন্ত পাগল প্রায় হয়ে গেল। তখন হজরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ তিনি বললেন, আমি এই বন্দিত্ব জীবনে দীর্ঘ সময় আমি চিন্তা করেছি যে মুসলমানের আজকে অধপতন কেন। দেখেছি যে একমাত্র মুসলমান কোরআনুল কারীম থেকে দূরে সরে গেছে। দ্বিতীয় নম্বর হলো মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি হজরতের এই কথাকে আমি গবেষণা করে দেখলাম যে আসলে মুসলমান যদি যে এই কথা 2টার বিষয়ের মধ্যে আমি রিসার্চ করে দেখলাম যে মুসলমান কোরআনুল কারীম থেকে দূরে সরে গেছে, যার কারণে ঐক্য বিনষ্ট হয়েছে। তো মুসলমান যদি কোরআনুল কারীমকে ভালোভাবে ধারণ করত, যদি কোরআনুল কারীমকে ভালোভাবে মানত, যদি কোরআনুল কারীমকে বন্ধু হিসাবে গ্রহণ করত, তাহলে আজকে মুসলমান এই ধরনের পরিস্থিতির শিকার হতো না। তো এই জন্যে মুসলমানের উচিত কোরআনুল কারীমকে সেই পূর্বের জমানায় আমরা যখন ছোটোকালে যখন ফজরের নামাজ পড়ে ঘরে বিভিন্ন ঘরের থেকে আওয়াজ শুনতাম, কোরআনুল কারীমের আওয়াজ, আজকে গুমের শব্দ শোনা যায়। অত্যন্ত আফসোস, অত্যন্ত অনুতাপের বিষয়। আমরা আবার যদি জাগ্রত হতে চাই তাহলে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের অর্থ বোঝা, কোরআনুল কারীম অনুযায়ী জীবনযাপন করার জন্য চেষ্টা করি এবং আমাদের ঐক্যকে আমরা ফিরে আনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার ইতিহাস থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক যে মুসলমান আজকে ষড়যন্ত্রের শিকার, মুসলমান আজকে ঐক্য বিনষ্ট হওয়ার শিকার, মুসলমান আজকে তাদের যে কাজ ছিল কোরআনুল কারীমকে ধারক বাহক হিসাবে তৈরি করা, বানানো, কোরআনুল কারীমের রজ্জুকে মজবুতভাবে, দ্বীনের রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখার দরকার ছিল। আজকে সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে অধপতন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারবালার ইতিহাস থেকে
যথেষ্ট পরিমাণ শিক্ষা গ্রহণ করার দরকার। এ সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।